পোশাক শিল্পের উপরে এই শুল্ক আরও পোশাক শিল্পের আসলে ধ্বংসের পথ আমি মনে করি। আমরা ভয় পাচ্ছি যে আমাদের শিল্প কারখানাগুলো আমরা টিকায় রাখতে পারবো নাকি। আমরা মনে করি যুক্তরাষ্ট্র যদি এই আইটেমগুলোর উপর শুল্কটা প্রত্যাহার করে নেয় তাহলে আমাদের পোশাক শিল্পও চলবে এবং তাদের সাথে আমাদের ব্যবসা বৃদ্ধি পাবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক আরোপ সেটা শুধু আমাদের পোশাক শিল্প না, পুরো বিশ্বেই তারা পারস্পরিক শুল্ক আরোপ করেছে আসলে। কিন্তু এটা আমাদের পোশাক শিল্পের জন্য বিশাল একটা প্যারা হয়ে দাঁড়াবে আপনারা জানেন, কারণ আমরা ন্যায্য প্রাইস নিয়ে অনেক দিন ধরে কথা বলছি যে আমরা ন্যায্য প্রাইস চাই। আমরা আমাদের শ্রমিকদের যদি বেতন দিতে পারি, সঠিকভাবে দিতে পারি, ব্যাংকের টাকা পরিশোধ করতে পারি, রাজস্ব দিতে পারি, সেটা আমাদের ন্যায্য প্রাইস দরকার। আমাদের পোশাক শিল্পের যে খরচ কস্টিং অনেক গুণ বেড়ে গেছে, সেই তুলনায় আমরা কিন্তু এখনও সেই প্রাইসটা বাইরের কাছে পাচ্ছি না। অনেক বছর আগের যে প্রাইস, সেই প্রাইসটাই তারা কন্টিনিউ রেখেছে। সেই মুহূর্তে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংকট, করোনা কোভিড থেকে শুরু করে একটার পর একটা সংকট জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে উত্তোলন করে অনেক প্রতিষ্ঠান বন্ধ, অনেক প্রতিষ্ঠান এখনও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই মুহূর্তে আমাদের যে 37% শুল্ক আরোপ আপনারা দেখেছেন, যেটা আগে 15% ছিল, সেটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের পোশাক শিল্প সেটা যদি কন্টিনিউ হয় আমরা কিভাবে টিকিয়ে রাখবো আমি নিজেই বলতে পারছি না। সেটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে পুরোপুরি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা, এবং সেটার উত্তরণের কোনো পথ আমরা দেখছি না। যাই হোক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব ইমিডিয়েটলি উনি পদক্ষেপ নিচ্ছেন। সরকার থেকে আমরা দেখছি যে এই প্রথমবারের মতো দ্রুত তারা পদক্ষেপ নিয়েছেন, লেটার দিয়েছেন মার্কিন অধিদপ্তরে। তারা আমরা আশা করি লেটার উত্তর আমরা পাবো এবং সেটা অবশ্যই একটা পজিটিভ ফিডব্যাক থাকবে, কারণ এটা ছাড়া আমাদের আসলে বিকল্প পথ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন আমি বলছিলাম যে আমাদের বাজার কিন্তু একটা বিশাল। আমরা গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি আমরা এক্সপোর্ট করেছি। আমাদের সম্ভাবনা ছিল, আমি নিজেও কয়েকদিন আগে একটা টিভিতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রবৃদ্ধি হয়েছে, আমরা আশাবাদী যে সামনে দিন খুলতে পারবে। সেই মুহূর্তে এইরকম একটা খবর আমাদের জন্য টোটালি অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা ভয় পাচ্ছি যে আমাদের শিল্প কারখানাগুলো আমরা টিকায় রাখতে পারবো নাকি, যেহেতু আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বড় ধরনের একটা বাজার। সো আমাদের ইমিডিয়েটলি আমাদের বায়ারদের সাথে আমরা যোগাযোগ করছি, আমাদের বাণিজ্য সংগঠন তাদেরকেও আমরা বলবো যে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল, যুক্তরাষ্ট্রের চেম্বারদের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের কাছে সাজেশন নেওয়া যায় কীভাবে আমরা এই শুল্ক থেকে মুক্ত হতে পারি। কারণ পোশাক শিল্পের উপরে এই শুল্ক আরও পোশাক শিল্পের আসলে ধ্বংসের পথ আমি মনে করি যে এইটা আমরা আসলে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে পারবো না, কারণ আমাদের এখনও বিকল্প বাজারটা স্ট্রং হয়নি। আপনারা জানেন আমরা কিন্তু মনে করি যে যুক্তরাষ্ট্রে আমরা অন্যতম প্রধান রপ্তানিকর, আপনারা জানেন ইউরোপের সাথে। সো আমরা মনে করি আমাদের যোগাযোগ করতে হবে দ্রুত বায়ারদের সাথে, আমরা করছি। সরকার থেকেও ব্যবস্থা নিচ্ছে, দরকার পড়লে তাদের নীতি নির্ধারকদের সাথে আমাদের সরকারদের আমাদের বসতে হবে, আলোচনা করতে হবে। আর আমরা যেহেতু আবার যুক্তরাষ্ট্রে বেসিক আইটেম আমরা রপ্তানি করি, আমরা মনে করি যুক্তরাষ্ট্র যদি এই আইটেমগুলোর উপর শুল্কটা প্রত্যাহার করে নেয় তাহলে আমাদের পোশাক শিল্পও চলবে এবং তাদের সাথে আমাদের ব্যবসা বৃদ্ধি পাবে। সো আমরা মনে করি যুক্তরাষ্ট্রেরও উচিত আমাদের পোশাক শিল্পের উপর অন্তত এই শুল্কটা দ্রুত প্রত্যাহার করে নেওয়া। আমাদের শ্রমিক ভাইদের কথা চিন্তা করে, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি।